নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের অধীনস্থ ইউনিটগুলোর নেতৃবৃন্দকে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার চরজব্বর থানা মোড় সংলগ্ন রাজদরবার পার্টি সেন্টারে যুবদলের উপজেলাব্যাপী সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল। সভায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির অন্যতম নেতা এবং সাবেক উপজেলা যুবদল নেতা আলহাজ বশির আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি এম এ আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হোসেন রোহান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাউদ্দিন শাকা, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন শামীম সহ সকল ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনাকালে বক্তারা সুবর্ণচর উপজেলা যুবদলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালী সংসদীয় ৪ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে সংসদ সদস্য নির্বাচিত করে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। এ সময় তারা দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন সহ দলের অভ্যন্তরীণ সকল দ্বন্দ্ব, কোন্দল ও হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।